করেন তো যে আমি আমার বাপের বাড়িতে আসলে তার কি সমস্যা? এখন আমি বাপের বাড়িতে আসার আগে এত অসুস্থ, আসার পর এত সুস্থ হয়ে গেলাম কেমনে? যে এক বস্তা ওষুধ এক হিসাবে আমি আপনাদেরকে দেখাবো না। আমি তার আসলে সমস্যা কি, আমি যখনই আমার বাবার বাড়িতে আসি বা আসার কথা বলি, ওই তার হলো মাথার বাড়ি পড়া জায়গা যে এখন সুস্থ হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই। আসার সময় দেখছেন যে হলো সে খুব অসুস্থ, এগুলো সব নাটক, এই সেই, মানে তার মন মতো। আর এর আগেও সে আসলে বলতো যে এত বাপের বাড়ি দৌড়াদৌড়ি করস কি লেগে, এত সমস্যা কী কর। তো এখন আমার কথা হলো একটা, যে আমি আমার বাপের বাড়িতে আসলে কি আমি তার কামাই খাই? না তার কোনো সমস্যা, তার কোনো কিছু ব্যবহার করি, না তার কোনো কিছু ই করি। কেমন জানি টক লবণ দিছে না? নাই না, টক লবণ চা চামচ 2 চামচ মারি। আচ্ছা দেন আজকেরটা, ঠিক আছে। 100 তুমি বেলপুরি খাবা মা? তুমি খাইবা বেলপুরি খাবা? হ হ উল্টে পুল্টে নাচে নাচে কি মিম আই বেলপুরি হ্যাঁ পিঁপড়া। পিঁপড়া চিপড়াইবো হ্যাঁ হ্যাঁ এটা আওয়াজ নাই কি আছে এটা যে সেই কারণ আছে না করে জয় তারা করো দিব না হাতে তালা আসার বুঝছো? জয়কালী আয়া নকো তোমার জয়কালী তোমার কয় করে আলাইবো সোনা জিনিস নেই কিছু দিন নাই কোন জায়গায় টেরা হয়ে যাবে এই কালকে মানি ব্যাগ আমার ব্যাগ খুঁজে গেছে বুঝছেন, যাই খুঁজছে কোন যাবো না, আমার ঘরে পকেট চোর আছে, খুঁজে পা নাই, এমনি মেলা থিয়া গেছে কালা থেকে গেছে বুঝছেন। কি আর খাবা? আর খাওয়া লাগবো না মা আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি। মান্নাত তুমি কি করো বেবি? এখানে আসো, আমার কাছে আসো। তো যাই হোক, মান্নাত আর হলো শাহজাদি খেলা করতেছে এখানে বৈশা, আর আমি আসলাম উঠানে বসতে লেগা, কারণ কালকে চৌকি আইনা রেখা দিয়েছিলাম এই চৌকিটা, এখানে সন্ধ্যার পর এখানে বসে গল্প করছি, খাওয়া দাওয়া করছি, আপনাদের কাছে শেয়ার করছিলাম। তো এখন ওই জায়গায় অনেক বাতাস, রোদাই সব পড়তেছে কিন্তু ওই জায়গায় অনেক বাতাস, এই জন্য এসে এখানে বসলাম। আর সবাই সবার মতো করে কাজ করতেছে। আমি আমার মেয়ের মুখ হাত ধোয়া খাওয়াই টাওয়াই নিয়ে আসলাম এখানে। আনার সাথে সাথেই বুঝছেন বালুদা খেলা শুরু হয়ে গেছে, সাজাদিদি দেখছে বালু দিয়ে চামড়ি দিয়ে খেলতে, ও সুন্দর খেলা শুরু করে দিছে। দেখেন আমার মেয়ে বালু নিয়ে দুইজনের ধরে চামিচ নিয়ে লইছে মা। মান্নাত এটা কি ঠিক বেবি? ও মা এটা কি ঠিক করতেছো তুমি? আরো জন চামচ নিয়েছি দুইটা নিয়ে বইছে, হে একটা আনতে গেছে মান্নাত, হে আনতে গেল খেলে গোট দিছে। দেখেন কত বড় একটা পাঙ্গন বানাইছে। হ্যাঁ ডাইলের চামিচ এটা। দেখেন আমার ভাই বিটির কাম দেখেন, ও খালি গাতো তাই দেখাইতে পারতেছি না, ও চামিচ নিয়েছে দুইটা। মান্নাত আর চামিচ পাইয়া দৌড়ে গেছে, ও একটা চামিচ দিব না, দিছে গোড়। মান্নাত আবার একটা ভাবি দিছে। এক খেয়ার কোটে আগুন লাগিয়ে গেল। মরিস তো ধরো না, ধরবো এই গাছটা আবারও। হ্যাঁ হাতটা পাকা পাইছো, এই যে করা করো ধরতেছে, এই যে দেখো ধরবো গাছ। এই যে দেন কাকির পুঁই শাক গাছে দেন, একবার পাতলা পুঁই শাক গাছ ছিল, শাক খাইনি আমার কাকি। বিচি দেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর সুন্দর বিচি হয়েছে এখানে। এটা ভর্তা রান্না, এটা অনেক টেস্ট হয়। আবার ওইখানে একটা করলা গাছ উঠাই দিছে, এখানে আবার সিম গাছ না বটবটি গাছ নিচে ওইটা বুনা দিছে, আর ছাই ফালাইছে আমার কাকি, এখান থেকে আগুন ধরতেছে। পানি ঢেলা দিছে কিন্তু তাও কাজ হয় নাই। আমি কালকে রাইতে দেখি, আমি তো জানি না সকালে এই কাম করছে। কোথায় হলো আমাদের বোধ নিয়ে গেছে, কোথায় বোধ নিয়ে কী করবো ভাবি জিগাইতেছে। আপনারা যা করেন কোথায় তাই করবো। মা অনেকগুলো শাক আনছে কাকি, আর রান্না হয়ে গেছে গা, শুকনা ভাত নেই, ভাত হলো পানি দেয় না, মা কত শাক রান্না করে নিয়ে গেছে, এক মুঠ খাও, খাইয়া ওষুধ খাও এক মুঠ খাইয়া।
নাহলে এক পাতা কি হতে আনছেন এই যে এই আর খেতে বলছো আমরা কারেন্টটা ওই জন্ম যেখানে এক থাক হুম আমার একটা জিনিস কি একজন দল হয়ে যাইছে দত্তে স্মরণ করে তখন তোর মায় বসে ওই থাকে চাকে এখন আবার আমি ওখানে যাবো আমি ওখানে যাইনি পরে আমি যে খেতে ঢুকলো লোক ভিতরে জমা করতে করে আনছি না বাড়িতে উঠতে আর আছে ঢুকলো আমাদের হে একটা টাকা গরমে বাঁচলাম ঢুকলো আর তার মাংস হে হলো একেবারে এক থোপ না মধ্যে যাই বইছে ওখানে আমি হয়ে গেছে ওখানে দুজন চোখাইলে তো মনে করি আমার কলে মারামারি লেগে না মাঝে পারবো তো আপনি যে সুন্দর করে মুছলেন এখন কতক্ষণ থাকবো দুজন হাতে দুইটা চামিচ মানে 2 মিনিটও থাকবো না কালকে মুইসা থিয়া গেছে মানার যে কত বালি উঠে এমনি গস্ত আছে না দিব না তো আমার মায়ের গাড়ি আমার মায়ের নিজে নিজে গাড়ি তুলছে মানা তুমি গাড়িটা দিবা সাদা দিকে গাড়িটা দিবা মান্নাত কেন না দিবা না কেন বাবার তো ওরই গাড়ি দিয়ে দাও শাহজাদির গাড়ি দিয়ে দাও ওর মাথা শুকান এরকম করো না মানো আপনাদের কাছে এই জিনিসটা শেয়ার করার মানেই হলো যে গ্যাস দিলাম যেটা একটুখানি শেয়ার করলাম এই কারণে যে এক ভদ্র আপু বা মহিলা যেই বলেন তার সমস্যা কি আমি জানি না সে প্রায় একই কমেন্টস করে এখন সুস্থ হয়ে গেছে আমি আপনাদেরকে কমেন্টটা দিয়ে দিতেছি আপনারা দেখেন যেটা আমি আজকে ভিডিওর মধ্যে দিয়ে দেবো মানে এমনি উপরে দিব না আপনারা শুধু দেখবেন যে তার আসলে সমস্যা কি আপনারাই জিজ্ঞেস করেন তো যে আমি আমার বাপের বাড়িতে আসলে তার কি সমস্যা এখন আমি বাপের বাড়িতে আসার আগে এত অসুস্থ আসার পর এত সুস্থ হয়ে গেলাম কেমনে যে এক বস্তা ওষুধ এক হিসাবে আমি আপনাদেরকে দেখাবো না আমি কতগুলো ওষুধ খাই কি ওষুধ খাই সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করবো না তো আসার পর এবারে যে ওষুধগুলো দিছে আমাকে এই ওষুধগুলো খাওয়ার মানে যেদিন খাইছি ওই দিন থেকেই আমার ভিতর থেকে মনে হতেছে যে আমি অনেকটা নিজে মনে হইতেছে যে আমি অনেক সুস্থ ফিল করতেছি এবং কি আমার আগের মতো নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে না এবং আবার খারাপ লাগাও কমে গেছে অনেকটা কিন্তু কফ অনেক বেশি গ্যাস দিলে ওই কফটা মানে হয়ে যায় আর আমার গ্যাস দিতে হলো হাসপাতালে যাইতে হয় হাসপাতালে যাওয়া হলো গ্যাস দিতে হয় আমার গ্যাসের মেশিনটা নষ্ট হয়ে গেছে তো শাহজাদির মেশিন আছে আর আমি ওষুধ সব নিয়ে আসছি তাতে আমার অনেক সুবিধা হয়েছে তো আমি এই জিনিসটা বুঝি না যে তার আসলে সমস্যা কি আমি যখনই আমার বাবার বাড়িতে আসি বা আসার কথা বলি ওই তার হলো মাথার বাড়ি পড়া জায়গা যে এখন সুস্থ হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নাই আসার সময় দেখছেন যে হলো সে খুব অসুস্থ এগুলো সব নাটক এই সেই মানে তার মন মতো আর এর আগেও সে আসলে বলতো যে এত বাপের বাড়ি দৌড়াদৌড়ি করার কি লাগে এত সমস্যা কী কর তো এখন আমার কথা হলো একটা যে আমি আমার বাপের বাড়িতে আসলে কি আমি তার কামাই খাই না তার কোনো সমস্যা তার কোনো কিছু ব্যবহার করি না তার কোনো কিছু করি বুঝছেন তো আমি দম ছাড়তে পারি না দেখা নিঃশ্বাস নিতে পারতেছি না দেখা যে আমার ডাক্তারের কাছে নিয়ে গেছে তারপর হলো আমার বাপ আমার বলতেছে যে ফোন করে বলতেছে তুমি আয়সা পড়ো এখানে আয়সা কয়দিন থাকো রেস্টে থাকো সব কিছু ঠিকঠাক মতো করো ঠিক হয়ে যাবো তো ওইটা আরেক শোনার পর থেকে আরেক বলতেছে যে হ্যাঁ তুমি তো ও বাড়ি থেকে সুস্থ হও আমার মনে হয় যে তোমার বাবার বাড়ির পরিবেশে তোমার কাছে বেশি ভালো লাগে এখানে একা একা থাকো আরও বেশি মনে হয় যে তুমি অসুস্থ হয়ে গেছো তো যাই হোক আপনারাই বলবেন যে তার আসলে সমস্যাটা কি সে কী চায় কি বলতে চায় এসব প্রায় কমেন্ট করে একই কমেন্ট করে বুঝছেন তো ঠিক আছে কষ্ট পাইবেন না আমি বেশি কথা বলতে চাই না কি তুমি জুতা পরবা বেবি ওকে আমি এর সময় দিই আমি আপনাদের কাছে শেয়ার করবো না আমি কতগুলো ওষুধ খাই বুঝছেন এই দেখেন সেই বাচ্চাগুলো যেগুলো নিয়ে আসছিলাম যে অনেক অসুস্থ হয়ে গেছিলাম তখন নিয়ে আসছিলাম সেই বাচ্চাগুলো এই যে দেখেন মাশাআল্লাহ বাইচে থাকুক আমার মার খোয়ার বড়ুক বাইচে থাকে দোয়া করবেন আপনারা আর আমার মান্নাত হলো পলার রয়েছে এই যে মানে মান্নাতে এর আগে ভয় পাইছিল একবার
মান্নাতকে ভয় দেখাইছিল, তাই না মান্নাত? ভয় দেখানোর পর থেকে মান্নাত শুধু ভয়ই পায়। এখন হলো মুরগি দেখলেই হলো লুকায় থাকার কয়, ওই যে ওই যে ওই যে। তুমি একটা গুলি করে দাও মান্নাত, তুমি একটা গুলি করে দাও তিতিকে, ঠিসকাও করে দাও। ও মাছ তোমার ছ্যাপ দিতে বলে না তো, তোমাকে গুলি করে দিতে বলছি। মার দিব? তুমি নিজেই ভয় পাচ্ছ? ওই যে মারছিল তোমাকে? ও, দুইটা মিলে মারছিল? ও তাই, তুমি কিছু বলো নাই? ওখানে ওখানে মারছিল? ও, মানে কোন জায়গায় মারছে যাই ওইখানে, এটা বলে দিতেছে। ওকে ঠিক আছে, চলো চাল দিই তিতিকে। হ্যাঁ বেবি, তিতি চাল খাবে, দিব তিতিকে চাল দিব, খাবার দিব। চলো দিই, যা চল চল চলো খাবার নিয়ে আসি। আচ্ছা চলো চলো চলো, এই যে চাল মান্নাত, চলো 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 আসো আসো, তিতিকে চাল দিব। খাও সোনারা খাও। তিতি চাল খাচ্ছে, তুমিও খাবা? আমার তিতি চাল খাইব, অল্প একটু নাও, অল্প একটু নাও, এমন না, হাতে করে নাও, অল্প একটু নাও। ওফো একটু নাও, এটার মধ্যে থেকে নাও, নাও। চাল খুব পছন্দ করে বুড়ি, দাও রেখেছি। মা আমাকে বলছিল কালকে আদা রসুন ব্লেন্ডার করে দিতে, তো আমি ভুলে গেছিলাম। তো এখন বলতেছে যাও আদা রসুনটা ব্লেন্ডার করে নিয়ে আসো। তোমাকে চাল দিব নাও। তো এখন যাই ভাবির কাছে, আর গ্যাসটা দিয়ে নিয়ে আসি। গ্যাস দিব বলছে আর আগে, কিন্তু গ্যাস দেওয়া হয় নাই, 9টা বেজে গেছে। দেখেন রসুনের অবস্থা কি, মানে বাইশের আসে মনে হয়। আমি যেদিন আসছি ওই দিনকে দেখছি রসুন বাইশা সুন্দর করে রেখা দিছে এগুলো। আর এইগুলো আদা কালকে বাদ ছিল, তো আদা রসুন এগুলো ব্লেন্ডার করতে হবে এখন। পরে যাবে আনুন নেই একটু নিয়ে গেছে, এ তো আব্বারই লাগবে তো দেখতেছি, কত সুন্দর শাক। ভালো লাগে। হ্যাঁ আজকে রক্তা নয় মাকে, কালকে পায়েসা বেঁচেছিল। ভাতে দিয়ে পানি দেওয়া, ভাত খেবে কেমনে? আজকে আমার মা অনেক দিন পরে কুমড়া বড়ি দাঁত কে রানবে। কুমড়া বড়িগুলো আমার বড় বোন দিয়ে গেছিলো মারে। তো এখন হলো আজকে হঠাৎ করে মনে হতেছে যে কুমড়া বড়ি দিয়ে, এই শাক দিয়ে, তারপর এই মাছ দিয়ে রান্না করবে, বুঝছেন? মানে মাছ দিয়ে শুকনো বড়ি দিয়ে আর পোড়া রান্না করবে, কিন্তু শুকনো এই বড়ি দিয়ে তো ঝোল ভাই দেখায়, তুমি পোড়া করে খাই দেখাবে কে? ঠিক আছে আমি পানি নিয়ে আসি। এই দেখেন আমার মেয়ে কুমড়া বড়ি খাইতেছে, এটা নিয়ে আর লুকাই দিছি দৌড়ে, আমার মেয়ে খুশিতে নাই। মজা লাগে এমন না, মজা মজা নি তা কও। এ মা কর করে খাইতেছে কাকি, মজা মজা। হ কই যাও? টেস্ট এটা মজা লাগে মানু। ওরে মারে মা, তোর লিগে কুমড়া বুড়ি অর্ডার দিবনি। হ্যাঁ আর নানি গড্ডি শেষ হইলে কুমড়া বুড়ি অর্ডার দিবনি। বুড়ি আফাই দিছে, আফা মারে হে কবে দিছে, সে শীতের মধ্যে আইলো না একবার, তখন নিয়েছিল। হে একদিন না 2 দিন যাই দেখা হয় সঙ্গে। এ এখন রয়েছে এ 2-4টা-5টা দেওয়া রান দেয়, বুঝলেন নাই? প্রথম দিন রাঁধছিল ভাজা ছাড়া, পরে মনে হয় ভাজা রাঁধছিল একদিন, আজকে আবার ভাজলো। ওই সাইডেই দেয় এগুলো, ফরিদপুরের দিক দিয়ে তো দেওয়া শুরু করে। হ্যাঁ প্রচুর খাটনি। আফ হয়তো এই আর কি যেন কায় সাথে আফা থাকার কারণে হলো সুবিধা আছে। আগে তো মা ওই বানাইতো, অনেকটি করে বানাইতো, আর আফার খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। আমার কাছে ভালো লাগে না, আমার কেমন চুকা চুকা লাগে। সব কিছু এখন উঠাইবো, যেখানে দেখেন কুমড়া বড়ি
আর মায়ের এগুলো কষায় নিল। এই হলো শাক, শাক দিয়ে দিই। আর কি রান্না? শাক রান্নাম। শাক, মাছের তরকারি, ডাল রান্নাটা দুটোই তো শাকের তরকারি। বাবির কি টক ডাল রানতে বড় বাবিতে কালকের মতন ডাল না রান্ধে, টক ডাল রান্ধে, নাম পেরা দিই। কালকে আমরা কাঁঠালের তরকারি খামনি, একটা বড়টা কাঁঠাল পারো না, বড়টি তুমি তো বেশি এসে মাইকে কাঁঠালের তরকারি খাই দিব না, খাই না খাই দিই আঠা কোনা খাইছে। শাক করতাম তো খুব উঠতাম না তাহলে ওটা আমার তোমার কাছ থল সেটা ঢোকা ছিল কিনে এলো, একটা আনলাম নতুন ফুল কিনে এবার ঢোকা হইবে। হ্যাঁ এই দেখেন আমার মাইয়া খাইতে খেতে গদুর খাইছে। আর খাবে না? আর খাবে না? ওই দাও মুখে কত দেখছো পানের মতন চাবাই চাবা খাইতে আছে। ডাল হ্যাঁ ওই দে ওই উঠুনি খাই, প্রথম উঠে মুখে দিলে তো মজাই লাগবে না। আর কি খাইবো? খাওয়া শেষ আমার দিল তলাইয়া দে তো কি করলো দিয়া দাও, এটাও দিয়া দাও লাগে গল্প না তো শখ তো তো পুরো রান্না বলে মাছ মাছ করে হালকা বেশি না। আর পোড়া পোড়া করলে মজা লাগবো। মা এটা অনেকদিন হয়েছে না মাছের মাথা ফ্রিজে, পোড়া পোড়াই করো। আজকে নেই, কবে দিয়া গেছি, 1-1.5 মাস হয়ে গেছে। কালকে আবার রাঁধছি নিরামিষ রান্না আমার কাকে দেখেন। ওতে 4 পিসে রয়েছে। আবার এই যে শাক, আজকে আঙ্গুর দুনো করি শাক। কালকে তেলাপিয়া মাছ আনছিলাম, ওই যে 4 পিসে রয়েছে। 4 পিস রয়ে গেছে। আমি তো খান না মাছ, রাঁধছি মাত্র 6 পিস। খাইছে গেল শুধু রামিন খাইছে। আর আমি খালি বলে রাইতে 1 পিস আছে, ফারিয়া 2 পিস আছে। আর কাকা খান এমন খান নাই। আর দুজনে খাইনি, 2বারে খাইছি, একবার খাইছি। যাই হোক নিরামিষ রানবো, গরমের দিনে নিরামিষ মজা আছে। কালকে করলাম মার করলাম যে কাঁঠালের তরকারি খাবো, গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারি, কিন্তু খালি হুনি দেখি আর হুনি। ঢাকায় এক দেশের মানুষ না। হ্যাঁ বললাম তো কালকে আমরা ট্রাই করব না এটা। আবার কাঁঠালের মুসি ঢাকা পোলাহানি মানে নিচে মুসি হইতে পারে না, লবণ দেখে এলে ওই তরকারি হ্যাঁ। মানাত কি দেখতেছ? ও মান্না দিবা বুড়ি মুড়ি দিবা, মাছ দিয়ে দেবেন, বড়ি দিয়ে দেবেন। যাও এই যে মাছ দিয়ে দিতেছে। চোপড়া তুমি ফালাইবা না? ওই ছাড় না এলো, এই হলো বলে। তো এভাবে কেউ কখনো খাইছেন কিনা বলবেন, আমরা প্রথমবার খাইতেছি যে মানে কুমড়া বড়ি দিয়ে পোড়া পোড়া করে এটা রান্না করে। আবার লাস্ট টাইম দেখাবো না, আলাদা আল্লাহ দু কালি রে। এবারে আপনার জি টক পানি জি খাইয়ে দেখেন আপনি, না খেলে একটুখানি টেস্ট করি আগে। হাতে লন না পেলে দিন, প্লেটই দেন, লবণ দিয়ে একটু টেস্ট করুন। তেঁতুল গই তেঁতুল না, তেঁতুল টকের এই যে টক লবণ, এই যে তেঁতুল, এই যে তেঁতুল কম আপনার মিশে কত গেল, লবণ দেন। লবণ দাও তো একটু মুখ খাইয়ে দেন আপনি। খান একটুখানি টেস্ট করি কেমন জানি। টক লবণ দিচ্ছেন অনেক। না টক লবণ 4 চামচ 2 চামচ মারি। আচ্ছা দেন আজকেরটা ঠিক আছে। 100 খান আপনি লিগে টক পানি টেস্ট করলাম, ভালো নি, ভালোই আজকেরটা, কিন্তু তেঁতুলের টকের সাথে এর টকটা বেশি লাগে। ঝাল কইরা মুড়ি মেখে দিবেন না, মরম তো স্কুলে। আর এমনি বেলপুরি দিয়া, বেলপুরি দিয়ে না আমার মার একটা। বাইতে তুমি বেলপুরি খাবা মা? তুমি খাইবা খাইবা বেলপুরি খাবা? হ হ উল্টে পুল্টে নাচে নাচে কি মিম আয় ডালপুরি না রে না, তুমি যে ই খাওয়া তোমার ইয়া দেবো তো,
ভাবি খাবেন না মুড়ি খাবে একবার হেলছেন খাচ্ছে মহিলা ভাত থেকে দিয়েছি ভাত যেতে নরমে গেছে গরম ভাত খান খাওয়ান পানি দিছিলাম আমি আর দিচ্ছি না আমি ভাত আচ্ছা জান আপনি যা ধরেন গা বাজে কটা 11টা বাজে নাটক মনে হয় গরম ভাত খান গা কথা কইতেছে না দেন আইপিএস আছে মিমের বাড়িতে কাকি একটু জাল দিবেন একটু কম আমার বাড়ি নতুন বাবু তো ও এটা জাল বেশি না হ্যাঁ আপনি এটা খান আমি দিব নেই এটা লই করেন আমার এই বাইর বড় দিয়ে দেন আচ্ছা 1000 টাকার নোট ভাঙতে হইব সেটা কোন আগে হ্যাঁ 1000 টাকার নোট ভাঙতে হইব 500 টাকা না 1000 টাকার নোট তাহলে দোকান তো ভাঙে তাহলে আপনি বিলটা দিয়ে দিয়েন এই কি খারাপ কে ভাঙা দেবেন বিলটা দিয়ে দিয়েন তাহলে দোকানে যাইয়া হুম দোকানে যাই বাপি বলে কয় বাপির বন্ধু বান্ধব ফোন দেয় এই যে ইয়ে ফোন দেয় বলে কয় মা কার বাই করেন সোনা জিনিস টিসি দি নাই কোন জায়গায় টেরা হয়ে আল্লাহ এই কালকে মানি ব্যাগ আমার ব্যাগ খুঁজে গেছে বুঝছেন যাই খুঁজছে কোন যাবেন আমার ঘরে পকেট চোর আছে খুঁজে পা নাই এমনি মেলা থিয়া গেছে কালা থেকে গেছে বুঝছেন কই না মানে কালকে আজকে যাই দেখি খোলা ব্যাগ কই পাবনা মানে খুঁজছে পায় নাই আর থিয়া দিছি টাকা চিপ পায় কই পাবনা নি মিমের লাগে মনে হয়েছিল একবার মিম রে আমি একটা ব্যাগ দিছি বুঝছেন মানে সাইড পকেটে 4000 টাকা রেখা দিছি মিম কই দিই পারে না মিম এই পাশে খুঁজে ও কয় কি তোর কাছে টেয়া চাইলাম দেখলাম তোর ব্যাগে টেহাও আছে তুই ব্যাগ কই রাখ টেয়া কি করছস ব্যাগটা দিছিস খালি একটা ব্যাগ দিছিস আর আমাকে সাইড পকেটটা খুলে দাও 4000 টাকা কয় কি আমি যদি যে লজ্জার মধ্যে পড়ছি না তুই জানো আমি আর খোঁজা পাই না এই না ওটা পাবে এই না খোঁজা কি আর খাবা আর খাওয়া লাগবো না মাশাআল্লাহ ভাবির আমার এটা মানি ব্যাগের দাও কারণ তো ভাবির মানি ব্যাগের তে আর আইলে তো আমার মনে আমি নেই থেই তখন তো দেখি গেলেন অন্য সিস্টেম আর খাইবা আতে খাইবা আর খাওয়া লাগবে না গ্যাস হয়ে যাবো বেশি খেলে এটা খাইছে 180 না না কত হয়েছে এমনি আবার হিসাব করে যান 160 হয়েছে মাম খাবা আর এখানে খাইছে 100